সকাল হতেই আমরা রেডি হয়ে সোজা চললাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট এখানে একদম কমপ্লিমেন্টারি। তো রুম নাম্বার বলে আমরা এখানে পেয়ে গেলাম প্লেট, আর এখান থেকে আমি নিয়ে নিলাম একটি বাটি। বাটি নেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ ঝোল জাতীয় জিনিস প্লেটে নিলে একদম গঙ্গা যমুনা বয়ে যাবে। তো এখানে খাওয়ার নানান রকম জিনিসই ছিল, বুফে সিস্টেম। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম উত্থাপাম। উত্থাপাম নিয়ে নিয়েছিলাম কারণ আমার সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে আসলেই অনেক পছন্দ। তোমরা কে কে সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকে নিয়ে নিয়েছিলাম আমি খানিকটা সাম্বার। তো সাম্বার নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু হেভি ব্রেকফাস্ট করতে আমি পছন্দ করি। আর এই দিকে ছিল ওমা কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজ খেতে আমি আসলেই খুব পছন্দ করি, তো 1 চামচ নিয়ে নিলাম এখান থেকে। আর ওই পাশে গিয়ে দেখলাম ছিল এখানে আম। তো আমি খানিকটা আম নিয়ে নিলাম প্লেটে। আর এইদিকে ছিল সুজির হালুয়া। সুজির হালুয়া খেতেও আমার ভালোই লাগে, তো 2 পিস আমি এখান থেকে উঠিয়ে নিলাম। আর মন পছন্দ জিনিস নিয়ে আমি সোজা চললাম টেবিলের দিকে। তো আমি এখানে খাচ্ছিলাম, সরকারবাবু ওদিকে বলছে একা একাই ভিডিও করছো, আমাকে নেবে না। তো ভালো, আমি ওকেও ভিডিওতে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চললাম বাইরের দিকে। তো বাইরে এরকমই একটি রয়েছে ক্যারাম বোর্ড। তো ওইখানেই সরকারবাবু এবং আমার ভাইয়ের চোখ গেল আটকে। আর ছোটোবেলায় এই ক্যারাম বোর্ড খেলতাম আমরা তাল গাছ তাল গাছ। তো আমি এই গেমের কিছুই বুঝি না সত্যিকারে বলতে গেলে। তোমরা কেউ কি বোঝো এই গেম? আমার তো জানা নেই। তো ভালো, ওরা খেলুক, আমি ভিডিও করি আর দেখি আর কি। তো আজকের বিজেতা ছিল আমার ভাই সরকারবাবু, কিন্তু এখানে হেরে গেছিলো। তো যাই হোক, এইখানে আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম হাওয়া খেতে। তো সমুদ্রের এত উত্তাল হাওয়া যে বিচের ধারে গেটটাই খোলা হয়নি। তো এখানে আমরা রুমে চলে এলাম। আর আমাদের রুম কিন্তু আজকে শিফট করেছি আমরা, কারণ অনলাইন বুকিং করেছিলাম, তো একই রুম 2 দিনের জন্য পাইনি। তো রুমটি ছিল ঠিকঠাকই। আর এখানেও ছিল একটি ফ্রেঞ্চ উইন্ডো, এখানে একটি সিঁড়ি ছিল, এখান থেকে বাইরে যাওয়া যায়। আর আমরা রেডি হয়ে চললাম সোজা সুইমিং পুলে সাঁতার কাটতে। সাঁতার কাটতে আমার আসলেই অনেক ভালো লাগে। তোমরা কে কে সাঁতার কাটতে জানো এবং কে কে জানো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোটোবেলায় আমি এতটাই সাঁতার কাটতে পছন্দ করতাম, জলে একদম ডুবে বসে থাকতাম যতক্ষণ না চোখ টোক একেবারে লাল হয়ে যায় আর কি। তো দেরি না করে আমরা সোজা চললাম সুইমিং পুলের দিকে। আমার ফোনটি ছিল ওয়াটারপ্রুফ, তো তবুও আমার খুব ভয় করছিল যদি ফোনটা পড়ে যায় সুইমিং পুলের মধ্যে। আর সরকারবাবু এদিকে নাচ করছে, তো ওই দিকে জল ছেটাচ্ছিল। আর বাঁ হাতে বেশি বল না পাওয়ার জন্য আমি ওর দিকে ভালো জল ছেটাতে পারছিলাম না। তো আমি ভাবলাম না, এই ফোনটা ওপর দিকেই রেখে আসা যাক। তো আমি ফোনটা ওপরের দিকে রেখে এসে তারপর খানিকটা সাঁতার কেটে নিলাম। আর এই দিকে ছিল মেঘের অবস্থা, এইদিকে ক্লিয়ার ছিল। আর ওই দিকে একটু কালো মেঘ করেছিল। চারিদিকের সিনটা একদম বিউটিফুল ছিল। তো সাঁতার টাতার কেটে এসে আমরা রেডি হয়ে সোজা চললাম হলের দিকে লাঞ্চ করব বলে, কারণ রুমে লাঞ্চ করলে কেমন মেসি হয়ে যায় জিনিসটা আর কি। আর এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। আর সরকারবাবু এদিকে গল্প করছিল যে লাস্ট ব্লাড ডোনেশন ক্যাম্পে কিভাবে ব্লাড নেওয়া হয়েছিল ওর। ও আসলেই এমন একটি মানুষ যে ওর সাথে থাকলে কোনো দিনই বোর হয় না আর কি। তো আমাদের খাবার দাবার এখানে চলে এসেছিলো। এখানে ছিল চিকেন চাউমিন, আর ওইদিকে ছিল মিক্সড চাউমিন, সাথে ছিল চিলি চিকেন। তো আমরা এখানে খেলাম। এখানে খাবার দাবারের কোয়ান্টিটি আসলেই অনেক বেশি। 1 বাউল চাউমিন নিলে 2 জনের হয়ে যাবে এইরকমই। আর ওটা ছিল শেজওয়ান চাউমিন, তো আমাদের খুবই ঝাল লেগেছিল। তাই এখানে আমরা খেয়ে নিলাম খানিকটা আইসক্রিম। সরকারবাবু এবং আমি নিয়েছিলাম বাটারস্কচ আইসক্রিম। ওইদিকে নিয়ে নিয়েছিল 2 in 1 ফ্লেভারের আইসক্রিম। আর এখানে 2 স্কুপ আইসক্রিমের দাম প্রায় ছিল 120 টাকা। তো খেতে ইচ্ছে করেছে, তো খাওয়া যাক, কি আর করা যাবে।
আর আইসক্রিম খেয়ে যদি কারোর ঠান্ডা লেগে যায় তাহলে মুখে আইসক্রিম মেল্ট করে খাওয়া ভালো, এবং শেষে নর্মাল টেম্পারেচারে জল খেলে ঠান্ডা লাগে না। আর এই দিকে ছিল 2 রকমের মৌরি এবং মিষ্টি। ছোট মৌরিটি খেতে স্বাদে অনেক ভালো, আর বড়টি কেমন ছিবড়ে মতো। কে কে জানতে এবং কে কে জানতে না আমাকে কমেন্ট করে জানিও। আর এই ছিল আমাদের খাওয়ার দাওয়ারের বিল, অনেক বেশি ছিল। আর খাওয়ার দাওয়ার শেষ করে আমরা চললাম আবার বিচের দিকে, কারণ এখানে গেটটি আবার খোলা হয়েছিল, কারণ সমুদ্রের ঢেউ এখন শান্ত হয়েছে খানিকটা। আর একদম ট্যান পড়ে গেছি, আরও ট্যান হওয়াবার জন্য আবার চললাম সমুদ্রের ধারে। আর দূর থেকে ওই যে বাইকগুলো দেখা যাচ্ছে, ওগুলি দূর থেকে দেখতেই বড়দের বাইকের মতো, কিন্তু সামনে গিয়ে দেখলাম বাচ্চাদের খেলনা বাইকের মতো। আর এই দিকে ছিল অনেক ঝিনুক। এখন দীঘা বা পুরীর সমুদ্র সৈকতের ধারে এত ঝিনুক কিন্তু দেখতে পাওয়া যায় না, এখানে গিয়ে আমরা দেখলাম। তো এখানে খানিকটা ঘুরে নিলাম। এখানে এত ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা যে আসলেই ঘুরতে অনেক ভালো লেগেছিল। আসলে অনেক ভিড় থাকলে আমরা এনজয় করতে পারি না ভালো করে। আর এখানে রুমে এসে আমরা খানিকটা খেয়ে নিয়েছিলাম কফি এবং চা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো টাটা।